Hello, Assalamualaikum. I'm Mr. Shadhan. So, share করব how to use password manager in Gmail oblique Google account বাংলা। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করব কিভাবে আমাদের জিমেল অথবা গুগল অ্যাকাউন্টের মধ্যে পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করতে পারি। তো এখন কাজটা করার ক্ষেত্রে এটা মিনিমাইজ করি। বেশ, আমরা যখন এটা মিনিমাইজ করলাম, করার পরে এখন বিষয়টা করার জন্য আমরা আমাদের যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে কাজটা করব, তো সেখানে আমাদের প্রথমে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমি ম্যানেজ গুগল অ্যাকাউন্টে ক্লিক করব। ব্যাস, এখন আমরা এখানে ক্লিক করার পর আমি বিষয়টা করার জন্য আমি সিকিউরিটি অপশনে আসি। আসার পর তো এখন আমি যে কাজটা করব, আমি আস্তে আস্তে নিচ দিকে আসি। তো আসতে আমার কিন্তু এই যে পাসওয়ার্ড ম্যানেজার এখানে দেওয়া আছে। তো এখন কিন্তু আমরা যে ম্যানেজ পাসওয়ার্ডে ক্লিক করে কাজটা করতে পারি। এর আগে আমার এখানে কিছু লেখা দেওয়া আছে, আমি এগুলো পরে বুঝে নিই এখানে কি লেখছে। তো তোমরা এগুলো একটু পরে বুঝে নিবে। তো এটা আমাদের কি বোঝাচ্ছে, ইউ হ্যাভ 38 পাসওয়ার্ড সেভ ইন ইউর গুগল অ্যাকাউন্ট। আমাদের যে গুগল অ্যাকাউন্ট বা যে জিমেল অ্যাকাউন্টটা আছে না, এই গুগল অ্যাকাউন্টের মধ্যে আমাদের 38টা পাসওয়ার্ড সেভ করা আছে। তারপর বলছে পাসওয়ার্ড ম্যানেজার মেক্স ইট easier to sign in to sites and apps you use on any signed in device। আমাদের পাসওয়ার্ড ম্যানেজার কি কাজটা করে, আমাদের পাসওয়ার্ড ম্যানেজার কাজটা করা হচ্ছে যে আমরা আমাদের যে কোনো ডিভাইস থেকে আমি যদি আমার সাইট এবং অ্যাপ আমাদের ব্যবহার করতে চাই, তো এখানে আমরা সেই কাজটা করতে গেলে আমরা আমাদের যে এখানে সাইনিং এর বিষয়টা কাজ করে, তো সেটা অটোমেটিক সাইনিং হয়ে যাবে। এই যে আমরা যেমন এখানে আমরা এই সাইট এবং অ্যাপসে আমরা ঢুকতে গেলে আমাদের পাসওয়ার্ড, তারপর এই যে এগুলো চায় না পাসওয়ার্ড, কিন্তু আমাদের এই বিষয়টা আমাদের চাবে না। আমরা আমাদের এখান থেকে অটোমেটিক সাইনিং এর বিষয়টা কাজ করবে। এটা পাসওয়ার্ড ম্যানেজারের কাজটা করে। তা আমি যদি তোমাদের কাজটা দেখাই তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো আমি এখন বিষয় এই পাসওয়ার্ড, যে ম্যানেজ পাসওয়ার্ডে ক্লিক করি। তো ক্লিক করার পর এখন কিন্তু আমরা এরকম অপশন চলে আসছে ডাইরেক্ট। আসার পরে এখন আমরা পাসওয়ার্ড ম্যানেজারের মধ্যে আমি এখন যদি এই যে দেখি দিকে আসি যে পাসওয়ার্ড চেকআপ, এখন এর মধ্যে আমরা 38টা সাইট এবং অ্যাপ এখানে আছে। তো এখন এই যে আমাদের কিন্তু এই যে সেগুলো আমরা এখান থেকে এই যে দেখতে পারতেছি এই সাইটগুলো। ব্যাস, এখন আমরা এটা দেখতে পারতেছি। এখন আমি যদি আমরা উপর দিকে আসি, এখন ধর আমি এখানে আমরা এই যে গো টু চেকআপ, আমি এখানে ক্লিক করে পাসওয়ার্ড চেকআপ করতে পারি। তো এখন আমি এর মধ্যে ধরো কোনো একটা পাসওয়ার্ড আমি ঢুকবো। তো এখন তো আমার এখানে বিভিন্ন পাসওয়ার্ড দেওয়া আছে। এখন আমরা ধরে এখান থেকে আমরা ক্লিক করে কিন্তু ঢুকতে পারি যেটা প্রয়োজন, কিন্তু আমরা এখানে আরো সহজভাবে ঢুকার জন্য সার্চ পাসওয়ার্ডে ক্লিক করে আমরা ঢুকতে পারি এখান থেকে। আমি ধর এখানে দেখলাম ডিজন, ব্যাস ডিজন দিলে এই যে ডিজন.com। তো এখন আমি এখানে আমরা ক্লিক করব, একটা সাইটে আমরা দেখতে পারতেছি। এখন এটা ঢুকার সময় কিন্তু আমাদের ধর পাসওয়ার্ডটা চাচ্ছে, আমি আমার এখানে তোমাদের এই যে পাসওয়ার্ড চেয়ে জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিয়ে দিবে। তো এখন আমার যেহেতু পাসওয়ার্ড চাচ্ছে, আমি আমার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিয়ে দেই। ব্যাস, দেওয়ার পরে এখন আমি এখন নেক্সটে ক্লিক করি। ব্যাস, নেক্সটে ক্লিক করার পর কিন্তু আমরা পাসওয়ার্ডটা নিয়ে নিল। ব্যাস, নেওয়ার পর কিন্তু আমরা এখন এদিকে চলে আসছি। এখন এই যে আমাদের ডিজন, এই যে সাইট বা অ্যাপটা আছে এর মধ্যে কিন্তু এই দেখো আমাদের একটা ইউজার নেম দিয়ে কিন্তু এই যে পাসওয়ার্ড দিয়ে কিন্তু একটা আমাদের এখানে বিষয় তৈরি করা হয়েছে। তো এখন আমরা এই যে ইউজার নেমটা, এই যে এইগুলো আমরা ইউজার নেম পাসওয়ার্ড আমি চাইলে কপি করতে পারি। তারপর যে পাসওয়ার্ড আমি দিয়েছি যেভাবে ক্লিক করে আমি দেখতে পারি। তারপরে তোমরা এভাবে দেখতে পারো। তারপর এটা দেখার পর এখন আমি যদি আমরা এই যে পাসওয়ার্ড, এটা যদি আমি এডিট করতে চাই, এডিট করার ক্ষেত্রে আমি এডিটে ক্লিক করে এখন এই যে আমাদের দেওয়া আছে, আমি ইউজার নেমও এডিট করতে পারি, পাসওয়ার্ড এডিট করতে পারি। এটা তোমরা এডিট করতে পারো। আমি এখন পাসওয়ার্ড এডিট করে দিব। তো আমি পাসওয়ার্ড যে এডিট করবো, আমি ধরো এখানে যে পাসওয়ার্ডটা আছে এটার পরিবর্তে আমি ধরো এখানে আমরা ধরো একটু এডিট করে দেই। তো এখন ধরো আমি এডিট করার জন্য আমি ধরো এখানে আসার পর আমি ধরো ডিলিট করি। ব্যাস, এখন আমি ধরো এখান থেকে কিছু এডিট করে দিলাম। ব্যাস, পাসওয়ার্ডটা আমি ধরো একটু এডিট করে দিলাম। এডিট করার পর এখন আমি চাইলে যে নোট লিখতে পারি, নোট দেওয়া আছে নিচে, তোমরা এর সম্বন্ধে কোনো নোট লিখতে পারো। ব্যাস, এখন তো আমরা পাসওয়ার্ডটা এডিট করলাম না। এডিট করার পরে পাসওয়ার্ডটা আমি যদি ক্যান্সেল এই যে দিকে ক্লিক করি, তাহলে পাসওয়ার্ডটা এডিট হবে না। আর আমি যদি সেভে ক্লিক করি, সেভে ক্লিক করলে আমার যে পাসওয়ার্ডটা আমি এখানে দিলাম পাসওয়ার্ডটা এডিট হয়ে গেছে। আমি চাই আবার এডিটে ক্লিক করে পাসওয়ার্ড এডিট করতে পারি। এখন ধর আমি চাই যে আমার পাসওয়ার্ডটা আমি এখানে রাখবো না, এই পাসওয়ার্ডটা আমি ডিলিট করে দিব। তো সেই ক্ষেত্রে আমি যদি এই পাসওয়ার্ডটা মানে আমাদের এই যে এই ডিজন.com এর মধ্যে যে বিষয়টা আমি ডিলিট করার জন্য আমি ডিলিটে ক্লিক করলে এখন বলতেছে আমার এখানে ডিলিট পাসওয়ার্ড ফর ডিজন.com। আমাদের এই ডিজন.com যে সাইটটা বা অ্যাপসটা, এটা থেকে কি আমার যে পাসওয়ার্ডের বিষয়টা আমি করে রাখছি এই আমাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে, তো এখন এটা কি আমি এখান থেকে আমরা ডিলিট করে দিব কিনা এটা বলতেছে। এখন আমরা আমাদের এখান থেকে আমি যদি ক্যান্সেল দিই ডিলিট হবে না, ডিলিটে ক্লিক করলে কিন্তু এদের বিষয়টা কি হয়ে গেল, এদের ডিলিট হয়ে গেল।
এটা আমি দেখতে পারতেছি। তা আমি এভাবে একটা সাইড দিয়ে করতে পারি। তারপর আমি যে এখান থেকে আমি এই যে আরো সাইড দিয়ে আমরা করতে পারি। আমি ধরো এখান থেকে অন্য একটা সাইজ সার্চ করি, আমাদের এখানে সার্চ করি অন্য একটা সাইড। আমি ধরো এখানে আমাদের সাইজটা আমাদের এই সাইটটা আমরা লিখলাম কি, ধরেন bitly.com নামে একটা সাইট আছে। তো এই যে আমরা এটা লেখার পরে লেখার সাথে সাথে এই যে চলে আসছে bitly.com। তো এখন আমি যদি এখানে ক্লিক করি, তো সেম কিন্তু আমার এখানে এই bitly.com এর সাইটটার মধ্যেও কিন্তু আমার এখানে ইউজার নেম আর কি আমাদের এখানে একটা এখানে জিমেল দিয়ে আমাদের কিন্তু এদের একটা পাসওয়ার্ড এখান থেকে তৈরি করে এই যে বিষয়টা করা হয়েছে। এখন সেম আমি চাইলে যে এখানে দেখতে পারি পাসওয়ার্ডটা কপি করতে পারি। তারপর আমি যদি এই পাসওয়ার্ডটা এদের কি করতে চাই, আমি যদি এই পাসওয়ার্ডটা কি এডিট করব, তো এই সেম আমরা এডিটে ক্লিক করে কিন্তু এই পাসওয়ার্ডটা এডিট করতে পারি। তো এখন আমরা ধরো এখান থেকে আমরা যেই পাসওয়ার্ডটা দেওয়া আছে আমি এটার পরিবর্তে আমি ধরো এডিট করে আমি ধরো একটু এডিট করলাম। ব্যাস এডিট করার পর এখন আমি যদি আমরা সেভে ক্লিক করি, ব্যাস পাসওয়ার্ডটা কিন্তু এখানে এডিট হয়ে গেছে। এই যে আমরা যদি তোমাদের এখানে যে পাসওয়ার্ডটা এখানে থাকবে, তো তোমরা চাইলে এই যে এখানে ক্লিক করে যে পাসওয়ার্ডটা এডিট করছি সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। ব্যাস এটা কিন্তু আমি দেখতে পারতেছি পাসওয়ার্ডটা। এই যে আমরা তারপর আমরা এই যে কপিটা আমরা দেখলাম কপি করতে পারি। তারপর আমি চাইলে এই যে এখানে আসার পর এটা সিলেক্ট করে আমি যদি এখন পাসওয়ার্ড এডিট থেকে ডিলিট করতে পারি, বা এই যে আমাদের ডিলিট অপশন দেওয়া আছে, যে আমরা এই যে bitly.com এর মধ্যে আমাদের এখান থেকে এই যে যেই সাইট বা অ্যাপটা এখানে আমি যে পাসওয়ার্ডের কাজটা করছি এটা যদি আমি ডিলিট করে দিতে চাই, যে আমি এটা রাখবো না, তো আমি ডিলিটে ক্লিক করলে সেম আমরা এই যে এখানে বলছে আমরা কি এই যে bitly ডিলিটের জন্য আমরা যে পাসওয়ার্ডটা করছি এটা কি আমরা ডিলিট করে দিব নাকি আমরা এখন যদি আমরা ডিলিটে ক্লিক করে তাহলে আমরা ডিলিট হয়ে গেল কিন্তু বিষয়টা। এটা কিন্তু আমি দেখলাম এটা আমরা ডিলিট হয়ে গেল। ব্যাস এখন আমরা কিন্তু এই বিষয়টা করতে পারি। সেম তোমরা অন্য কোনো এখানে সাইট থেকে বিষয়গুলো করতে পারো। তারপর আমরা যে এই যে পাসওয়ার্ডের বিষয়টা করি, এই পাসওয়ার্ড ম্যানেজারের মধ্যে কিন্তু সেটিংস অপশন দেওয়া আছে। এই সেটিংস থেকে আমি কিছু বিষয় সেটিংস করতে পারি। তো এই সেটিংস এর মধ্যে দেওয়া আছে অফার টু সেভ পাসওয়ার্ড। তো আমাদের এখান থেকে আমরা কি করে আমাদের এখানে আমরা অফারের দিকে আমাদের কি করে পাসওয়ার্ড সেভের বিষয়টা কাজ করে। এই যে এখানে নিচে দেওয়া আছে এই যে আমরা কি কাজটা করে লেখা আছে অফার টু সেভ পাসওয়ার্ড ইন অ্যান্ড্রয়েড অ্যান্ড ক্রম। তো আমাদের এখান থেকে আমাদের যে এখানে অ্যান্ড্রয়েড এবং যে ক্রমের মধ্যে আমরা আমাদের কি করে আমাদের অফার থেকে অফারের দিকে কি করে পাসওয়ার্ড সেভের বিষয়টা কাজ করে, মানে এটা যদি তোমার টিকমার্ক দিয়ে রাখো এই কাজটা করবে। তারপর আমরা এখানে অটো সাইনিং এর বিষয়টা কি কাজ করে, ওই যে আমাদের অটো সাইনিং এর বিষয়টা, যে আমরা যখন সাইট বা পাসওয়ার্ড গুলো যে ঢুকতে চাই আমার কিন্তু কোনো এখানে সাইনিং এর কিছু হয় নাই, মানে অটোমেটিক কিন্তু এই পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে নিয়েছে। এই যে কেন সাইন ইন করে নিচ্ছে, যেহেতু এই অপশনে টিকমার্ক দেওয়া আছে। কিন্তু এই অপশনটা যদি টিকমার্ক না দেওয়া থাকতো, যদি যেটা আমরা অফ করে দিতাম তাহলে কি কাজ করতাম আমরা যদি কোনো সাইটে আমরা এখান থেকে আমরা কোনো সাইট যদি আমরা এখান থেকে ওপেন করতে চাই তাহলে কিন্তু আমাদের পাসওয়ার্ড যেত, পাসওয়ার্ড দিয়ে তারপর ওপেন করতে হবে। কিন্তু আমরা কিন্তু ধরো এই যে আমরা যেহেতু এই অপশনে টিকমার্ক দেওয়া ছিল তো অটোমেটিক সাইনিং হয়ে গেছে, মানে পাসওয়ার্ড দিয়ে অটোমেটিক সাইনিং হয়ে গেছে, আমাদের সাইনিং করতে হয়নি। এটা অটো সাইনিং এর বিষয়টা অটোমেটিক সাইনিং। তারপর আমরা এখানে তোমরা একটু পড়ে বুঝতে পারলে আর কি তোমরা একটু পড়ে বুঝতে পারো। তারপর আমরা লাগছে পাসওয়ার্ড, এখান থেকে এখানে কি লাগছে আমাদের এই বিষয়টা আমাদের লাগছে হচ্ছে, তো এখন আমাদের এটা লাগছে হচ্ছে পাসওয়ার্ড অ্যালার্ট। তো এটা আমরা কি কাজ করে, গুগল উইল নোটিফাই ইউ হোয়েন ইউর সেভ পাসওয়ার্ড অ্যান্ড ফাউন্ড অনলাইন। তা আমরা আমাদের কি করতে পারি, আমাদের অনলাইন থেকে আমাদের যে সেভ করা তোমাদের যে পাসওয়ার্ডটা এটা কি করতে পারো, এই যে গুগল আমাদের এখান থেকে এটা কি এটা আমাদের হচ্ছে আমাদের পুরোটা একটু পড়ে নেই। এই যে আবার আমরা একটু পড়ে নেই, গুগল উইল নোটিফাই ইউ হোয়েন ইউ সেভ পাসওয়ার্ড আর ফাউন্ড অনলাইন। তো এটা আমাদের বলছে হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে যে সেভ করা পাসওয়ার্ড গুলো আছে এগুলো যদি অনলাইনে পাওয়া যায় তাহলে গুগল তোমাকে কি করবে, অবহিত করবে। এই বিষয়টা আমাদের এখান থেকে এই বিষয়টা বলছে, এটা একটু তোমরা একটু পড়ে নিলে বুঝতে পারবে। তারপর তোমরা এটা কি লাগছে, এক্সপোর্ট পাসওয়ার্ড। তোমরা যদি কোনো পাসওয়ার্ড এক্সপোর্ট করতে চাও তাহলে যে এক্সপোর্টে ক্লিক করে এক্সপোর্ট করতে পারো। তারপর আমরা এখানে লিখছি কি আমরা সিবিসি ফাইল। তোমরা যদি পাসওয়ার্ড সিবিসি ফাইলের মাধ্যমে যদি তোমরা এই যে ধরো পাসওয়ার্ড কি করতে চাও, ইম্পোর্ট করতে চাও, ইম্পোর্টে ক্লিক করে ইম্পোর্টও করতে পারো। ইম্পোর্টে ক্লিক করে তোমরা চাইলে ইম্পোর্ট করতে পারো, সিলেক্ট ফাইলে ক্লিক করে ফাইল সিলেক্ট করে তারপর করতে পারো। আমি করব না। তারপর দেওয়া আছে এই যে ধরো এগুলো তোমরা দেখতে পারো। তারপর আমরা এখানে দেওয়া আছে এখান থেকে 70 ডিসলাইন সাইটস এখান থেকে অ্যান্ড অ্যাপস।
তো এটা আমাদের কি বলছে, এই যে আমরা আমাদের যেই সাইট বা অ্যাপস গুলো আমাদের এখান থেকে ডিজাইন করে দিছে আর কি গুগল, তো সেইগুলো কিন্তু এই যে এই 17টা আর কি ফাইল করে দিছে গুগল, এই যে কি করে দিছে, এই ডিজাইন করে দিছে সাইট এবং অ্যাপগুলো, তো এগুলো তোমরা দেখতে পারো। তারপরে এগুলো এখানে ক্লিক করে তোমরা চাইলে ক্লোজও করে দিতে পারো। এগুলো হচ্ছে আমাদের এই বিষয়টা কাজ করে। ব্যাস, তারপর আমি যদি ব্যাকে আসি, এটা কিন্তু আমি দেখলাম এই যে আমাদের কি কাজ করে। এটা হচ্ছে আমাদের এই যে ধরো এই বিষয়টা কাজ করে, এই যে পাসওয়ার্ড ম্যানেজারের বিষয়টা। ব্যাস, তারপর আমি ব্যাকে আসি। ব্যাস, ব্যাকে আসার পরে কিন্তু এই বিষয়টাই পাসওয়ার্ড ম্যানেজার কাজ করে। মানে আমাদের মূলত এই পাসওয়ার্ড ম্যানেজারের বিষয়টা আমরা কেন করে থাকি, আমরা আমাদের কিন্তু এখান থেকে আমরা যে আমাদের যেই এখান থেকে যে কোনো ডিভাইস থেকে আমরা আমাদের এখানে যে সাইট এবং অ্যাপগুলো আমরা যখন এখানে ঢুকতে যাই, যেন এটা অটোমেটিক আমাদের ইজিয়ার ভাবে যেন সাইন ইন হয়ে যায়, এখন আমরা পাসওয়ার্ড দিয়ে যেন না করতে হয়। তো এই জন্যই কিন্তু আমি এখান থেকে আমরা এই যে এই পাসওয়ার্ড ম্যানেজারের বিষয়টা কাজ করি। তো এখন তোমরা এই বিষয়ে দেখাবো, তো আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমি খুব সহজে আমাদের জিমেল অথবা গুগল অ্যাকাউন্টের মধ্যে পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।